জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। নলিনীদা। শুক্রনীতিতে আছে অন্ন ব্রহ্ম, তাই অন্নঘাতী যে প্রকারান্তরে সে ব্রহ্মঘাতী। তাই রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে চাই সমীচীন বন্টন ব্যবস্থা, যাতে কেউ খাওয়া পড়ার কষ্ট না পায়। শ্রী শ্রী ঠাকুর। স্বাধীনতা তখনই পাওয়া হবে যখন প্রত্যেকটা মানুষ বোধ করতে পারবে যে তার অস্তিত্বের সংরক্ষণ ও উদ্বর্ধনের পথ বাধামুক্ত হয়ে গেছে। প্রত্যেকেই বোধ করবে অন্তরে স্বস্তি, দীপ্তি ও তৃপ্তি। ব্যক্তিগত অধিকার ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে যথাসম্ভব লোপ না করে বজায় রাখতে হবে। তবে দেখতে হবে তার অপব্যবহার করে সে যাতে নিজের ও অপরের ক্ষতির কারণ না হতে পারে। ধর্মের জন্য, কৃষ্টির জন্য, পরিবেশের জন্য, রাষ্ট্রের জন্য যারা যা দেয় তাকে তা দিতে হবে। তা না দিলে ব্রহ্মজ্ঞ পুরুষের তার কাছ থেকে কেড়ে নিয়ে বিহিতভাবে বন্টন করার অধিকার ছিল আমাদের দেশে। ব্রহ্মজ্ঞ পুরুষ বা ঋষি থাকতেন অ্যাট দ্য হেল্ম অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ শাসন সংস্থার কর্ণধার। বর্ণাশ্রম বিধৃত পরিষদ চেষ্টা করত যাতে ঋষির অনুশাসন অনুসৃত হয় সর্বত্র। মোনার্চি অর্থাৎ রাজতন্ত্র বলেন, ডিকটেটরশিপ অর্থাৎ একনায়কতন্ত্র বলেন, ডেমোক্রেসি গণতন্ত্র বলেন, সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র বলেন, সবটার মধ্যে ভালো যেটুকু তার সমন্বয় ঘটত ইন্দো আরিয়ান সোশ্যালিস্টিক স্টেটে, অর্থাৎ আর্য ভারতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। এই সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যের পুরোপুরি স্থান ছিল। আমাদের যা ছিল তা মার্জিত না করে যদি ভেঙে ফেলি তা ঠিক হবে না। যা ছিল যুগোপযোগীভাবে তার রিফর্ম ও রিঅ্যাডজাস্ট অর্থাৎ সংস্কার ও পুনর্বিন্যাস করে নিয়ে দাঁড়াতে পারলে সারা দুনিয়ার তাক লেগে যাবে। ভারতকে আবার দেবভূমি বলে নতি জানিয়ে কৃতার্থ হবে। এই যে নতি, এটা পরাজিত হয়ে আত্মসমর্পণ নয়, পরিপূরিত হওয়ার দরুন হৃদয় দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এইভাবে উইন অর্থাৎ জয় করতে হবে মানুষের অন্তর। মেরে বেয়নেট দিয়ে কত সময় পারা যায়? বেয়নেট থাকলেই সুপার বেয়নেট অর্থাৎ বেয়নেটের থেকে উঁচু দরের কিছু খোঁজে। অ্যাটম বোম অর্থাৎ আণবিক বোমাকে নিষ্প্রভ করে দিতে পারে যাতে, তারই জন্য কত মানুষ এরই মধ্যে ভাবতে শুরু করেছে, গবেষণায় উঠে পড়ে লেগে গেছে। মানুষ উৎপীড়নের থেকে নিস্তার পেতেই চায়, তাই উৎপীড়িত করে কাউকে বশে আনার চেষ্টা বৃথা। বরং তাকে ভালোবাসো, তার ভালো যাতে হয় তাই করো। তোমার প্রতি ভালোবাসার টান যদি তার গজায়, তাহলে তোমার জন্য কষ্ট করতেও সে পিছু পা হবে না। জয় গুরু।